শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। ডাব্লিউবি প্রাইমারি টেট 2014 সম্পর্কে একটা ছোট্ট আপডেট রয়েছে, আপনাদের দিয়ে রাখি। আপডেটটা ছোট্ট হলেও এর ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়, এবং এইটার মধ্যে দিয়ে আরও একবার চোখে আঙুল দিয়ে আমাদের সামনে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের যে নিয়োগ প্রক্রিয়ার যে বেহাল দশা, নগ্ন চেহারা, সেইটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে, এবং এটাও কিন্তু আলটিমেটলি 10 বছর পর সেটাই প্রমাণিত হলো। কি হয়েছে আপনারা কম বেশি প্রত্যেকেই অবগত। 2014 যে প্রাইমারি টেট, সেইটাতে অনেকগুলো প্রশ্ন ভুল ছিল, অনিয়মের তো বিষয়গুলো ছিলই, তারপর প্রশ্নপত্রে যে ভুল সেইটা ছিল, এবং তার পরিপ্রেক্ষিতে অনেক ক্যান্ডিডেট কিন্তু হাইকোর্টে যায়। প্রথমে রায় হয় যে না, এইটা প্রশ্ন যেহেতু ভুল হয়েছে, ক্যান্ডিডেট এবং অপশনগুলোর মধ্যে কোনোটাই ঠিক ছিল না, বিশেষজ্ঞ কমিটি করে সেটা যাচাই বাছাই করে কোর্ট কিন্তু রায় দেয় যে না, এই 6টা প্রশ্ন ভুল ছিল, এর জন্য কিন্তু তারা, যারা পরীক্ষার্থী তারা পূর্ণ মার্ক পাবে। কিন্তু যারা কেস করেছিল শুধুমাত্র তারাই প্রথম দিকে মার্কটা পাচ্ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা বেঞ্চ ঘুরে, দীর্ঘ পথ ঘুরে আলটিমেটলি সবাইকে মার্ক দেওয়ার একটা রায় দেয় কলকাতা হাইকোর্ট, এবং সেইটা পর্ষদ কিন্তু চ্যালেঞ্জ করে আলটিমেটলি সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো, আলটিমেটলি পর্ষদ কিন্তু হারলো। তারপরেও এত দিন, বিশেষ করে 10 বছর পর কিন্তু আসলো এই রায়টা। আপনাদের ভাবতে হবে, 14 থেকে 26, প্রায় এক যুগ মাঝে কেটে গেল। এই যে সময়টা পার হলো, ক্যান্ডিডেটদের যে এই যে দীর্ঘ আইনি লড়াইটা করতে হলো, এবং এর পর গিয়ে কিন্তু আলটিমেটলি এই জয়টা আসলো, এবং সুপ্রিম কোর্ট থেকে যেহেতু আসলো, সেহেতু কিন্তু পর্ষদের আর কোথাও গিয়ে ভনিতা করার জায়গা থাকছে না। এইবার প্রশ্ন হলো, তাহলে মার্কটা কারা পাবেন? যারা কেস করেছিলেন তারা, নাকি প্রত্যেকেই? সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে, যেহেতু পরীক্ষার্থী প্রত্যেকেই এর দ্বারা প্রভাবিত হয়েছে, সেহেতু অবভিয়াসলি লজিক্যালি প্রত্যেকের নাম্বার পাওয়ার যুক্তিসঙ্গত। কিন্তু এখন সুপ্রিম কোর্ট কিন্তু তাই রায় দিয়েছে, এই 6 নাম্বার যারা যারা পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিলেন, 22 লাখের মতন পরীক্ষার্থী, তখন মনে করে দেখেন যে ডিএলএড বা বিএড কিন্তু ম্যান্ডেটরি ছিল না, তো সেই জন্য 22 লাখ পরীক্ষার্থী কিন্তু এই নাম্বারটা পাবেন। এবার প্রশ্ন হলো যে ওএমআর কি আছে, সেই নাম্বার শিট কোথায়, কে কত পেয়েছিল, কে কি অ্যান্সার দিয়েছিল, সেগুলো যাচাই বাছাই কী করে হবে? এটা তো একটা বড় প্রশ্ন। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে প্রত্যেকেই নাম্বার পাবেন। এবার কিভাবে কি ইমপ্লিমেন্ট হবে সেটা একটা বড় প্রশ্ন। আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এটা কি শেষ হবে না? এই যে নিয়োগ দুর্নীতি, তার মধ্যে দিয়ে যে এই যে ক্যান্ডিডেটগুলো দীর্ঘদিনের যে আইনি লড়াই করে শেষমেশ জয় আনলে, কতজনের এত ধৈর্য থাকে, এত অনিয়ম, এত অভিযোগ, তারপরেও কি এই যে যাদের জন্য এত অনিয়ম অভিযোগ, তাদের কি কোনো শাস্তি হবে না? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসে যে যারা এর জন্য মূল দায়ী, তাদের কি শাস্তি হবে না? ধন্যবাদ, ভালো থাকবেন।